আমরা আবারও চলে যাব সেই দুর্ঘটনার খবরে। গত বছর অর্থাৎ 2023 সালের এই জুন মাসেই ঘটেছিল ওড়িশার বালেশ্বরের বাহারাগায় করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা। এবারও সেই জুন মাস, আবারও দুর্ঘটনা। এবারে ঘটনাস্থল অবশ্য উত্তরবঙ্গ এবং দুর্ঘটনার কবলে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মুষলধারে বৃষ্টি হচ্ছে, কয়েকদিন ধরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে সিকিমে আটকে পড়েছেন পর্যটকরা। ঠিক সেই জায়গায় আজকেও ভোরবেলায় কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সিগন্যালিংয়ে দাঁড়িয়েছিল নিশবাড়ি ও রাঙাপাড়ি স্টেশনের মাঝে এই শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যা ছেড়েছিল অসময়ে শিলচর থেকে। ঠিক সেই সময় ওই লাইনে এসে পড়ে একটি মালগাড়ি এবং সজোরে ধাক্কা মারে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ঠিক পেছনে। এ পর্যন্ত পাওয়া খবরে মৃত্যু হয়েছে 8 জনের। নর্থ ফ্রন্টিয়ার রেলের সিপিআর তরফ থেকে জানানো হয়েছে 8 জনের মৃত্যু হয়েছে। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আহত হয়েছেন প্রায় 30 জন। তাদেরকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করানো হয়েছে। ইতিমধ্যেই মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, যা দেওয়া হবে রেলের তরফে। প্রধানমন্ত্রীর দপ্তরের তরফ থেকেও মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোক প্রকাশ করেছেন। যুদ্ধকালীন তৎপরতায় সেখানে যা কিছু করণীয় সেটাও কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে। এনবিএসটিসি, নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের সেখানে প্রায় গোটা 10 বাস চলে গেছে এবং সেই বাসে করে আপাতত তাদেরকে সেখান থেকে নিয়ে আসার বন্দোবস্ত করা হচ্ছে। ইতিমধ্যে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেলপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। একাধিক ট্রেন ঘুর পথে চলছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এই দুর্ঘটনার পরেও কিন্তু আবারও প্রশ্ন, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? যান্ত্রিক গোলযোগ নাকি সিগন্যাল বিভ্রাট? ইতিমধ্যেই রেলের তরফ থেকে জানানো হয়েছে সিগন্যাল ফেল করে এই দুর্ঘটনা, এমনটাই জানানো হয়েছে রেলের তরফে। এবং একই সঙ্গে জানানো হয়েছে যে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিয় বসাক। সুপ্রিয়, কি আপডেট খবর আছে? দেখো, একদমই তাই। যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু রেল লাইন থেকে যে দুর্ঘটনাগ্রস্ত কম্পার্টমেন্টগুলি সেগুলিকে সরানোর চেষ্টা চলছে এবং যে কন্টেনার বোঝাই, যে কন্টেনার নিয়ে যে মালগাড়িটি যাচ্ছিল সেগুলো কন্টেনারকে যে 7 থেকে 10টি কন্টেনার কিন্তু দুমড়ে মুছে রয়েছে লাইনের ওপরে, সেগুলো কিন্তু এই মুহূর্তে আর্থমোয়া দিয়ে সেগুলোকে সরানোর চেষ্টা চলছে। এবং সেই সঙ্গে লাইনের ওপরে দাঁড়িয়ে থাকা যে কন্টেনারগুলো যেই ট্র্যাকের মধ্যে যেখানে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো মেরামতের কাজ চলছে। সেই সঙ্গে যে প্যাসেঞ্জার ট্রেন, সেই প্যাসেঞ্জার ট্রেনের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তার বগিগুলো যেগুলো ইঞ্জিনের ওপরে উঠে রয়েছে সেগুলোকেও কিন্তু সরানোর প্রক্রিয়া চলছে। এক কথায় বলা যেতে পারে উদ্ধার প্রক্রিয়া সম্পন্ন হলেও কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিট বলা যাবে না, কারণ এখনো কিন্তু কিছু কিছু জায়গাতে গ্যাস কাটার দিয়ে কেটে তারপর কিন্তু ঢোকার চেষ্টা করা হচ্ছে। সেখানে যাত্রী থাকতেও পারে অথবা নাও থাকতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করছেন রেলের আধিকারিকরা। রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে যেমন রয়েছেন, সেই সঙ্গে কিন্তু আরপিএফ এবং রাজ্য পুলিশ, সেই তার পাশাপাশি এসডিআরএফ, এনডিআরএফ তারাও কিন্তু এই উদ্ধার কাজ চালাচ্ছেন। আজকে সকালে যখন ঘটনাটি ঘটে, স্থানীয় বাসিন্দারাই কিন্তু প্রথম উদ্ধার কাজে হাত লাগান এবং এই মুহূর্তে যে চিত্রটা লক্ষ্য করা যাচ্ছে তা কিন্তু সত্যি ভয়াবহ। কারণ যেভাবে প্যাসেঞ্জার ট্রেনের বগিগুলো ইঞ্জিনের ওপরে উঠে রয়েছে তা কিন্তু সত্যি একটা ইঙ্গিত দিচ্ছে যে কিভাবে কতটা গতি ছিল এবং কেন এই গতি, একই ট্র্যাকে 2টি ট্রেন কিভাবে এলো, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এবং যেটা স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে হয়তো সিগন্যাল না পেয়ে সামনের গাড়িটি ধীর গতিতে চলছিল এবং পেছন থেকে অপর ট্রেন এসে ধাক্কা মারে। তবে এই একটি যাত্রীবাহী ট্রেন যেটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যে ট্রেনটি কলকাতার দিকে যাচ্ছিল, সেই সময় কিন্তু এই দুর্ঘটনা এবং একটি যাত্রীবাহী ট্রেন থাকাতেই কিন্তু আহতের সংখ্যা অনেকটা কম। সেক্ষেত্রে এই মালগাড়ি না হয়ে সেটাও যদি যাত্রীবাহী ট্রেন হতো সেক্ষেত্রে কিন্তু আরও বিপত্তি বা বিপদ আরও বাড়তো, এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন। তবে রেলের তরফ থেকে ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে আরও একটি বিষয় তোমার জানিয়ে রাখবো যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড যিনি ছিলেন এবং মালগাড়ির যে চালক
ও সহকারী চালক 3 জনেরই কিন্তু মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত যেটা খবর রয়েছে মোট 9 জনের মৃত্যু এবং 30 জনেরও বেশি কিন্তু এখনো আহত রয়েছে। এবং জলপাইগুড়ি ধন্যবাদ মেডিকেল কলেজ। আমাদের সঙ্গে রয়েছে আর এক প্রতিনিধি সঞ্জনা লাহেরে। সঞ্জনা, কি আপডেট খবর আছে তোমার কাছে? এবং তার পাশাপাশি একগুচ্ছ ট্রেনকে ডাইভার্ট করে দেওয়া হয়েছে, যেহেতু উত্তরবঙ্গে এরকম একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গের যে চলাচল পথ তা কিন্তু রীতিমতো বিঘ্নিত হয়েছে, যার কারণবশত দেখা যাচ্ছে এই ট্রেন ডাইভার্সন এবং একগুচ্ছ ট্রেন কিন্তু ডাইভার্ট করে দেওয়া হয়েছে রাঙ্গাপানির আগে থেকেই। এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু কার্যত এই উদ্ধার কার্য চলছে, ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং যার কারণে দেখা যাচ্ছে যে বেশ কিন্তু সমস্যার মধ্যে পড়বেন যারা উত্তরবঙ্গের যাত্রী রয়েছেন তারা। এ প্রসঙ্গে তোমাকে জানিয়ে রাখি, আরো বেশ কিছু হেল্পলাইন নাম্বার নতুন করে খোলা হয়েছে, যেরকম শিয়ালদা হাওড়া তো ছিলই, তার পাশাপাশি মালদা টাউন এবং নিউ ফারাক্কা এই দুটো জায়গায় নতুন করে কিন্তু দেখা যাচ্ছে যে এই এনকোয়ারি করার জন্য কার্যত হেল্প ডেস্ক বা হেল্পলাইন নাম্বার খোলা হয়েছে। এবং তার পাশাপাশি কলকাতা স্টেশনেও কিন্তু সমানভাবে একটি হেল্পলাইন নাম্বার খোলা হয়েছে, যাতে কোনো যাত্রী যদি আটকে থাকেন বা তার পরিবার যাতে সত্বর যোগাযোগ করতে পারে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনে, সেই জন্য কিন্তু একাধিক রেলওয়ে স্টেশনে এই হেল্পলাইন নাম্বার খোলা হয়েছে, যার কারণে বেশ কিন্তু সমস্যা সমাধান হবে। কার্যত বলা যেতে পারে যে সুবিধে হবে সাধারণ মানুষের বা যাত্রী যারা রয়েছেন, সেই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু একাধিক স্টেশনে এই যাত্রী পরিষেবার জন্য এই হেল্পলাইন নাম্বার খোলা হয়েছে, যেটা রেল সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ সঞ্জনা। নিউ আলিপুর শিয়ালদা তিস্তা তোরসা এক্সপ্রেস, হলদিবাড়ি শিয়ালদা দার্জিলিং মেল, এই ট্রেনগুলি যাত্রাপথ বদল করা হয়েছে। তার পাশাপাশি যাত্রাপথ বদল নিউ আলিপুরদুয়ার শিয়ালদা পদাতিক এক্সপ্রেস, কামাখ্যা দিল্লি ব্রহ্মপুত্র মেল, এগুলির যাত্রাপথ বদল করা হয়েছে। অর্থাৎ নিউ আলিপুরদুয়ার শিয়ালদা তিস্তা তোরসা এক্সপ্রেস, হলদিবাড়ি শিয়ালদা দার্জিলিং মেল, নিউ আলিপুরদুয়ার শিয়ালদা পদাতিক এক্সপ্রেস, কামাখ্যা দিল্লি ব্রহ্মপুত্র মেল, এই ট্রেনগুলির যাত্রাপথের পরিবর্তন করা হয়েছে, ক্যান্সেল করা হয়েছে বেশ কিছু ট্রেন। রয়েছে জলপাইগুড়ি মালদা টাউন প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন, মালদা টাউন নিউ জলপাইগুড়ি প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন, মালদা টাউন নিউ জলপাইগুড়ি প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন, এগুলির যাত্রাপথ কিন্তু এগুলি কিন্তু ক্যান্সেল করা হয়েছে, যেমনটা জানানো হয়েছে রেলের তরফে। একই সঙ্গে ইস্টার্নাল সেফি আরও যেমনটা জানিয়েছেন, শিলিগুড়ি পাটকরা আলুয়াবাড়ি হয়ে মালদা টাউন হয়ে ট্রেনগুলি তার গন্তব্যে পৌঁছবে। গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস, গুয়াহাটি ব্যাঙ্গালোর, এনজেপি হাওড়া, বন্দে ভারত এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস এবং উত্তরবঙ্গ এক্সপ্রেসের রুট বদল করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উৎপল পোদ্দার। উৎপল, এই মুহূর্তে কি ছবিটা তুমি দেখতে পাচ্ছ? দেখো, এখন উদ্ধার কাজ চলছে এবং রেল লাইনের উপরে যে বগিগুলো পড়ে রয়েছে সেগুলোকে পরিষ্কার করার কাজ চলছে। ইতিমধ্যেই কিন্তু তো যারা এখানে এই ঘটনা হওয়ার পরেই কিন্তু প্রশাসনের এবং রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে তোমার যে পদক্ষেপ নেওয়া হয়েছিল, সেই দুটো পদক্ষেপের ফলে কিন্তু যারা আহত এবং নিহত হয়েছিলেন তাদেরকে ইতিমধ্যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এলাকা পরিদর্শনের এসেছিলেন দার্জিলিং জেলার সাংসদ এবং মেয়র গৌতম দেব, তারাও কিন্তু এলাকা পরিদর্শন করে গিয়েছেন। এখন যাতে দুটো এই যে তোমার বগিগুলো অর্থাৎ কন্টেনার সহ বগিগুলো যেগুলো লাইনের উপর রয়েছে সেগুলোকে এখন পরিষ্কার করার কাজ চলছে। খুব সম্ভবত সন্ধ্যার মধ্যে রেল চলাচলের জন্য সেই রাস্তায় একটা লাইন অর্থাৎ একটি লাইন খুলে দেওয়া হবে বলে কিন্তু এখনো পর্যন্ত
রেল দপ্তরের কাছ থেকে জানা গেছে। তবে ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ার জন্য কিছুটা সময় লাগতে পারে বলে কিন্তু মানে তোমার বলা হচ্ছে, কারণ আমরা দেখেছি যে যেভাবে একটা ইঞ্জিনের উপরে যেভাবে বগি রয়েছে সেই বগিটি সরাতেই সম্ভবত খুব সময় লাগবে। পাশাপাশি কিন্তু যে রেলের লাইনের উপরে যে কন্টেনার গুলো ছিল মালগাড়ির, সেগুলো কিন্তু ইতিমধ্যে সরানোর কাজ কমপ্লিট হয়ে গেছে প্রায়। পবিত্রা, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি উৎপল পোদ্দারের সঙ্গে। এ পর্যন্ত পাওয়া খবরে আমাদের প্রতিনিধি যেমনটা জানালেন, 9 জনের মৃত্যু হয়েছে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কায়। মৃতের সংখ্যা 9। সিগন্যাল ফেল করে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে ধাক্কা মারে এই মালগাড়িটি, এমনটাই জানানো হয়েছে রেলের তরফে।